হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আমি ঐশ্বর্য, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকের দিনটা একটু স্পেশাল, কারণ আমার বরের আছে জন্মদিন। তো আম, আজকে বলতে এখনও ঠিক অফিসিয়ালি শুরু হয়নি ইউএসএতে, কিন্তু বাংলাদেশে তো অনেক আগেই শুরু হয়ে গেছে। যেটা হয়, আমাদের এখানে যখন দুপুর 2টা বাজে, তখন বাংলাদেশে পরদিন মানে আমাদের যেমন 9 তারিখ দুপুর 2টায়, অলরেডি বাংলাদেশে তখন 10 তারিখ রাত 12টা। যার জন্য দেখা যায় সেই দুপুর থেকেই কিন্তু সে উইশ পাওয়া শুরু করে দিয়েছে, আর সেলিব্রেশনও টুকটাক করে একটু একটু করে শুরু হয়ে গেছে। তো ভাবলাম যে ঠিক আছে, বাসায় সেরকম রান্না ছিল না, তো আমি সন্ধ্যার আগেই আর কি ফ্রিজ থেকে চিকেন নামিয়ে হতে দিয়েছিলাম, বরফ কাটতে রেখেছিলাম। তো আসার পরে আমার প্রিপারেশন ছিল যে আমি আসলে সন্ধ্যার পরও ফিরলে চিকেন রান্না করব, মানে নর্মাল রান্না। তো পরে সে বললো যে আচ্ছা তাহলে একটু বিরিয়ানি করবা। তো বিরিয়ানি বলতে সে বোঝাচ্ছে আসলে ওই চিকেন পোলাওকে, মানে লেয়ারে লেয়ারে সাজিয়ে অথেন্টিক চিকেন বিরিয়ানি না, একদম ঘরোয়াভাবে যেটা চিকেন পোলাও সেটা। তো পরে হলো ঠিক আছে, যেহেতু জন্মদিন তার একটু ইচ্ছা করছে খাবারের, তো যেহেতু রান্না করবোই তাহলে এটাই করি। তো পরে আসলে চিন্তা ভাবনা না করে চিকেনটা যখনই খাওয়া হয়ে গেল, বরফ কেটে গেল, তারপরে আমি আসলে খুব তাড়াতাড়ি করে ওটা রান্নার প্রিপারেশনে চলে আসলাম। তো প্রথমে আসলে আমি চিকেনটাকে না একটু কষিয়ে নিয়ে তারপরে আমি ইনস্টাপটে দিয়ে দিলাম। ওই রেগুলার চিকেন রান্নার সময় যেরকম মশলাপাতি দিয়ে চিকেন কষাই সেরকম করেই করেছি, শুধুমাত্র হলুদ গুঁড়া দেইনি, আর দই একটু বেশি দিয়েছি, আর বিরিয়ানি মশলা অ্যাড করেছি। তো এরপরে আমি ইনস্টাপটে প্রথমে 20 মিনিটের জন্য দিয়েছিলাম, পরে ভাবলাম যে না, যেহেতু হার্ড চিকেন তাহলে 30 মিনিটের জন্যই দেই। তো ওটা 30 মিনিটে হতে হতে আমি এদিকে টুনা কাবাব বানাবো। আসলে বিরিয়ানির সাথে একটা সাইড আইটেমের হিসাবে টুনা কাবাবের কোনো আসলে জুড়ি নেই, মানে দারুণ একটা জিনিস। ওই ক্যান্ড টুনা আর তার সাথে একটু আলু সিদ্ধ করে নিয়েছিলাম। ও আমি যেহেতু এটা করবো, তো চিকেন যখন কষাচ্ছিলাম তখন পাশে আমি একটু করে আলু সিদ্ধ করে নিয়েছি। তো আলুটা ম্যাশ করে তার ভিতরে আদা রসুন বাটা, তারপরে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, মরিচের কুচি, তারপরে রেগুলার যে সমস্ত মশলা আমরা ইউজ করি, মানে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা, তারপরে চিকেন তান্দুরি মশলা, এইসব দিয়ে আর সাথে হচ্ছে ওই ক্যান্ড ফিশগুলোকে খুব ভালো করে চিপে জলটা ঝরিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন খুব ভালো মতো লবণ টবণ দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। আলুটা দেওয়ার কারণ হচ্ছে জাস্ট বাইন্ডিংয়ের জন্য। অনেকে এর ভিতরে ব্রেডও দেয়, মানে পাউরুটি বা অন্যান্য যে কোনো কিছু হয়তো অ্যাড করেন, কিন্তু আমি আলুটাই আসলে প্রেফার করি। তো পরে আর কি কাবাবগুলোকে শেপ করে নিব। আমার ওদিকে 30 মিনিট আমার হাতে সময় ছিল, যেটা আমি শুরু করেছি। আমার কিন্তু কাবাব বানানোর রেডি, আমার এখনও ইনস্টাপট কিন্তু চালু, ওটা কিন্তু এখনও প্রেশার কুক শেষ করতে পারিনি। মানে এই আইটেমটা এতটাই ফাস্ট হয়। এটার মেইন কারণ হচ্ছে যে ক্যান্ড ফিশ, তো এটা তো আগের থেকে প্রিপেয়ার করার কিছু নেই, জাস্ট ইনস্ট্যান্ট করে ফেলা যায়। এদিকে আমার কাবাব বানানো তো একেবারেই রেডি। তো কাবাবগুলোকে সাইডে রেখে আমি এখন চালটা ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। চাল আমি এমন অ্যামাউন্টে নিতে চাচ্ছি যাতে আজকে রাত আর কালকে দুপুর পর্যন্ত আমাদের দুইজনের হয়ে যায়। আর যদি একটু থাকে সেটা আলাদা বিষয়, কিন্তু আমি বেশি করে রান্না করতে চাই না। আর তাছাড়া আমি একদম ছোট একটা হার্ড চিকেন নিয়েছি, একটা মুরগি। তো শুধু চাল অতিরিক্ত নিয়ে তো আসলে লাভ নেই, দুইটা সামঞ্জস্য তো থাকতে হবে। আর তাছাড়া দেখা যায় আমার বাসি বিরিয়ানি, বাসি ফ্রাইড রাইস ভালো লাগে, কিন্তু ঠিক ইমিডিয়েটলি পর দিনই ভালো লাগে, তারপরে কিন্তু আর এটা স্বাদ থাকে না। অন্যান্য যে সমস্ত খাবার আমরা রেগুলার খাই, যেমন মাছের ঝোল বা মুরগির ঝোল, এই ধরনের আইটেমগুলো, বা ডাল ভাজি, তারপরে সবজি, এগুলো কিন্তু দেখা যায় 2 দিন 3 দিনও রান্না করে রেখে খাওয়া যায়, যদিও অত স্বাদ থাকে না, বাট খাওয়া যায়। কিন্তু এই ধরনের রিচ আইটেমগুলো কিন্তু একেবারেই সত্যি কথা বলতে দিনের পর আর খাওয়া যায় না। তো শুধু শুধু কষ্ট করে বেশি রান্না করে তো আর লাভ নেই। তো যাই হোক, এখন আমি চাল অ্যাড করে দিয়ে মাংসের সাথে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি। আমার কাছে বিরিয়ানি বা চিকেন পোলাওর ভিতরে কাঁচামরিচ দিতে আমার খুব খুব মজা লাগে, আমার খুবই ভালো লাগে। আর আসলে আমি গোলমরিচটা আজকে দিইও নেই, ইচ্ছাও করছে না, দিবও না। কাঁচামরিচ দিয়েই আজকে ঝালটা উঠাবো। আর তাছাড়া এই খাবারগুলো আমি সাধারণত আমার মেয়েকে খেতে দিই না। বিরিয়ানি মশলার মধ্যে না ওই যে লবঙ্গ থাকে বা অনেক ঝাঁজ হয়, তো দেখা যায় যে ও খুব শখ করে, ও পোলাও খেতে চায়, কিন্তু খেলে কিন্তু ও আসলে মানে ঝালে মরে যায়, এমন একটা অবস্থা হয় ওর। তো এটা আমি সাধারণত ওকে দেই না, যার জন্য আমি ঝাল একটু বেশি করেই রান্না করি। আর এদিকে বিরিয়ানিটাকে জল আর আলু আর ঘি সব কিছু অ্যাড করে দিয়ে আমি দমে বসিয়ে রাখলাম। আর ডিমের ভিতরে এখন কাবাবগুলোকে চুবিয়ে ভালো করে ভাজি করে নিচ্ছি। এত সিম্পল আর এত তাড়াতাড়ি আমার পুরো রান্নাটা হয়ে গেল, মানে কি বলবো। একদিকে আমি ইনস্টাপটে প্রেশার কুক হতে দিয়েছি চিকেন, আর বাকি সব কিছু অন্যদিকে আমি প্রিপেয়ার করে নিয়েছি। তো খুব ইজিলি কিন্তু আমার আজকে রাত্রেবেলা রান্না হয়ে গেছে। তো
তা না হলে আসলে সন্ধ্যার পর প্ল্যান করে মাত্র ডিসিশন নিলাম যে আমি এটা রান্না করব, তারপরে আবার রাত 12টার আগে রান্না শেষ হয়ে গিয়ে আমরা খেতেও বসে যাব, এটা কিন্তু আসলে হয় না। তো এখন দেখা যায় কি রান্না করতে করতে না আমার এখন অনেক ফাস্টও হয়ে গেছে রান্নার অ্যাবিলিটি। আমি খুব তাড়াতাড়ি করে রান্না করে উঠতে পারি, এটা আমার খুবই ভালো একটা দিক আমি বলবো। কারণ আমি দেখেছি যে অনেকক্ষণ ধরে রান্না করলে না মেয়েকে নিয়ে আরও বেশি স্ট্রেসড হওয়া লাগে। তো এই রান্না যে আমি ভিডিও করছি তার মানে যে আমি শুধুমাত্র এখানেই আছি তা তো না, আমার তো 10 বার করে দৌড়ে যাওয়া লাগে, মেয়েকে দেখা লাগে, আসা লাগে, আবার করা লাগে, আর ক্যামেরার পজিশনও চেঞ্জ করার লাগে। ভাই ভিডিও করে রান্না করা অনেক টাফ, বাট তাও করি কারণ আমার ভালো লাগে আর আমি সত্যি খুব পছন্দ করি এই কাজটা। তো যাই হোক, কথা বলতে বলতে আমার বিরিয়ানি কিন্তু একেবারেই রেডি, মানে চিকেন পোলাও একেবারেই রেডি। তো আমি এখন বার্থডে বয়কে তার জন্য একটু খাবার রেডি করে দিচ্ছি। আসলে কি সত্যি বলতে আমি মনে মনে ঠিক করেছিলাম যে ওর জন্য আমি কয়েকটা আইটেম রান্না করে খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে খেতে বসতে দিব, মানে যেরকমটা করে আর কি। কিন্তু আসলে আমার হাতে সেই সময়ও নেই আর আমার মেয়েকে নিয়ে আসলে সেই ধৈর্যও হয় না। তো সেই যেহেতু বিরিয়ানি খেতে চাইলো, এই জন্য আমার জন্য একটু সুবিধা হলো যে আমি বুঝে নিলাম তার জন্য আমি কি রান্না করতে পারি। তো এই তো একেবারেই আমার রেডি রান্না, তো এখন আমি ওকে সার্ভ করে দেই। এখন শেয়ার করছি তার পর দিনের ভিডিও, মানে যেদিন ওর জন্মদিনের দিনের ভিডিও। ও ল্যাব থেকে আসলো, তারপর আমরা পার্কে চলে আসলাম। আসলে আমাদের তো প্ল্যান ছিল রাত 12টায় কেক কাটার, আমি কেক টেক রেডি করে রেখেছিলাম, সব কিছু ঠিকঠাক। কিন্তু যা হয় আমার মেয়ে ঘুমিয়ে গেল, তো ও ছাড়া তো আরেক বার্থডে কেক অবশ্যই আমরা কাটবো না। তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে পরদিন আমরা কেক কাটি। তো ওই জন্য আমরা চলে আসলাম পার্কে। পার্ক আমাদের ভীষণ প্রিয় জায়গা, আমার মেয়ে খুব এনজয় করে, আমরাও খুব এনজয় করি। তো সাথে একটু চা নিয়ে আসলাম, চা তো আমাদের লাগেই। তো খুবই সুন্দরভাবে আসলে আমরা এই সময়টা কাটালাম, খুবই ভালো লাগলো, মেয়েও এনজয় করেছে, আমরাও এনজয় করেছি। একটু অন্যরকম, গদবাঁধা জন্মদিনের অনুষ্ঠানের মতো বা আগের বছরগুলোতে আমরা যেভাবে সেলিব্রেট করতাম, এবার একেবারেই অন্যরকম, কিন্তু খুবই নিজস্ব, খুবই ক্লোজড আর খুবই সুন্দর। তো যাই হোক, এরপর বার্থডে সেলিব্রেট করার পর আমরা চলে গেলাম ডিনার করতে টেক্সাস রোড হাউসে। আমাদের একটা অলিখিত নিয়ম হচ্ছে যে আমরা যে কোনো স্পেশাল ডেতে বাইরে ডিনার করব। তো সেরকমভাবে মানে আমরা না জানি যে জন্মদিনের রাতে, অ্যানিভার্সারি রাতে আমরা বাইরে খাবো। তো সেরকমভাবেই চলে আসলাম রেস্টুরেন্টে, টেক্সাস রোড হাউসে। এটা আমাদের খুব পছন্দের রেস্টুরেন্ট। আর দেখা যায় আমরা আসলে এখানে তো অত রেস্টুরেন্টের সব খাবার তো আমাদের পছন্দ হয় না, যার জন্য আমরা না ঘুরে ফিরে দেখা যায় 2-3টা রেস্টুরেন্টের খাবার আমাদের প্রিয়, আমরা সেখানেই আসি। আর তাছাড়া এখানকার খাবার আমার বরের ভীষণই পছন্দের, তো ভাবলাম ঠিক আছে ওর জন্মদিন ওর পছন্দের জায়গাতেই খাবো। তো আসার পরে মেয়েকে আসলে আমরা একটু শিখাচ্ছি বাইরে কোথাও গেলে কিভাবে খেতে হয়, এবং ও আসলে সব কথা শুনে, এখন পর্যন্ত শুনে, পরে কি করবে জানি না। অনেক জেদ কিন্তু অলরেডি তার শুরু হয়ে গেছে, টডলার ট্যান্ট্রামস। বাট ওকে বুঝালে ও বুঝতে চায়, ও শিখতে চায়, এটা একটা ভালো দিক। থু যাই হোক, তো এই তো এরপরে আমাদের ডিনার চলে আসলো, আমরা সবাই মিলে খুবই এনজয় করলাম, অনেক সুন্দর একটা দিন কাটালাম। আর আমি সবাইকে বলবো যে আমার বর, আমার আর আমার মেয়ের জন্য, আমাদের সবার জন্য সবাই আশীর্বাদ করবেন যাতে এরকম করে সুন্দরভাবে আমাদের শুধু জন্মদিন না, জীবনের প্রত্যেকটা দিনই কাটে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। ভালো থাকবেন সবাই, টাটা।